মাগো আমি পড়বো নামাজ, উঠবো সকাল বেলা, করব না আর মুয়াজ্জিনের আজান অবহেলা। শীতের দাপট যতই থাকুক নেই পরোয়া আর, আজান শুনে শয্যা ছেড়ে হব ঘরের বার। সদকা দিতে বলেন খোদা গরিব দুঃখীর হাতে, সব রকমের বিপদ আপদ কেটে যাবে তাতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত এত নিরাপত্তা দেওয়ার পরেও দেখবেন রাজনৈতিক সমাবেশ, মিটিং, মিছিলে বোম ফুটে যায়। কথা কি ঠিক বললাম না ভুল বললাম? এই বোমের আঘাতে বাংলার জমিনে কত মা সন্তান হারা, কত মার বুক সন্তান হারা, কত বাবা সন্তান হারা, কত স্ত্রী স্বামী হারা। কথা ঠিক না বে ঠিক? নিরাপত্তা নাই এত নিরাপত্তা দেওয়ার পরে। কিন্তু খোদার কসম করে বলল আমি হানেস হব না ইনশাআল্লাহ। এরকম কোরআন হাদিসের মজলিসে কখনো র্যাব, সীতা, কোবরা, পুলিশ, বিডিআর, আর্মির পাহারা দেওয়া লাগে না। তারপরও কোনো দুর্ঘটনা হয় না। কেন? কারণ এই মজলিসগুলোকে স্বয়ং আল্লাহর কুদরতি ফেরেশতাদের মাধ্যমে পাহারাদারি করতেছে। সুবহানাল্লাহ। আসমানের রহমতের ফেরেশতারা নিরাপত্তা প্রদান করতেছে আপনাকে আমাকে। শুধু কি তাই? নিরাপত্তা দিতেছে এতটুকু? রসুল বলেন না, এরকম দিনী মজমায় যারা বসে আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত নিয়া, তাদের পিছনের সব গুনাহ খাতাগুলা আল্লাহ মোহাব্বত কইরা মিটায় দেন। সুবহানাল্লাহ। যে জবান খুইলা বলছেন সুবহানাল্লাহ, এই মুহূর্তে জান্নাতের মধ্যে আপনার নামে একটা গাছ হয়ে গেছে। আবার যে বলছেন তার নামে আরেকটা গাছ হয়ে গেছে। বিশ্বাস হয় না? কারণ আপনার আমার নবী বলেন হাদিসে পাকে, আল্লাহর কোনো মুমিন বান্দা বান্দি যখন তার এই জিহ্বাটা দিয়া, আল্লাহর দেওয়া জিহ্বা, কার দেওয়া? এই জিহ্বা কার দেওয়া? আমার মায় বানাইছে, আমার বাবা দিছে, আমার দল দিছে, আমার নেতা, আমার নেত্রী দিছে। জোরা বলেন কে? আল্লাহর দেওয়া এই জিহ্বা দিয়া যদি কেউ একবার বলে শুধুমাত্র সুবহানাল্লাহ, আল্লাহ রসুল বলেন সাথে সাথে তার জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেয় আসমানের মালিক আল্লাহ। তাহলে 5 বার সুবহানাল্লাহ বললে জান্নাতে কটা গাছ হবে? সবাই জোরে কয় না? 10 বার বললে, 20 বার বললে জান্নাতের একটা গাছ কত বড়? এতটুকু, এতটুকু। রসুল বলেন একটা তেজি ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, জান্নাতের একটা গাছের ছায়াই শেষ করতে পারবে না। তাহলে 30 বার সুবহানাল্লাহ বললে জান্নাতে কটা গাছ হবে? 40 বার বললে, 50 বার বললে, আপনি আমি যদি 50 বার সুবহানাল্লাহ বইলা জান্নাতে 50টা গাছ লাগায় লাই, সেই জান্নাতের গাছের ফলগুলা মনে হয় আবু জাহিলে খাইয়ে লেব। জোরে কয় না? ফেরাউন খাবে, নমরুদ খাইয়ে লেব, বিশ্ব শয়তান ট্রাম্প খাইয়ে ফেলবে, মিস্টার ইবলিশ বুশ খাইয়ে ফেলবে ভারতের মধ্যে। ওরা তো জান্নাতের গাছ দেখতেই পারবে না। কথা ঠিক নেবে ঠিক? তাহলে খাবে কে? আমি। আপনারটা আবার আমি খাবো না। আপনারটা আপনি খাবেন, আমারটা আমি। লাগাইবে যারা খাইবে তারা। বলেন লাগাইবে যারা খাইবে তারা। তাহলে 100 বার সুবহানাল্লাহ বললে জান্নাতে কটা গাছ হবে? আছে। ও আমার প্রাণের ভাইয়েরা, আজকের থেকে প্রতিদিন কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ পড়ে জান্নাতে 100 গাছ কে কে লাগাইতে পারবেন? ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আপনার আমার পয়গম্বর অন্য আরেক হাদিসে বলেন, আল্লাহর কোনো মুমিন বান্দা বান্দি যদি প্রতিদিন ঘুমানোর আগে সূরা মুলুক তেলাওয়াত করে, সূরা মুলুক 29 নম্বর পাড়ায় সূরা মুলুক যদি কেউ প্রতিদিন তেলাওয়াত করে ঘুমানোর আগে, এটা তেলাওয়াত করে যদি মারা যায় তাহলে তার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনার আমার পয়গম্বর অন্য আরেক হাদিসে বলেন, আল্লাহর কোনো মুমিন বান্দা বান্দি যদি
মাগরিবের ফরজ নামাজের পরে সূরা হাশরের শেষের 3টা আয়াত তেলাওয়াত করে ফজর পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। চারটি জ্ঞানী কথা না। আপনার আমার পয়গম্বর আরো বলেন, আবার ফজরের নামাজের পরে যদি সূরা হাশরের শেষের 3টা আয়াত কোনো মুমিন তেলাওয়াত করে নেয়, তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সরকারে দো আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য আরেক হাদিসে বলেন, আল্লাহর কোনো মুমিন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, মৃত্যুটা তার একমাত্র জান্নাতে যাওয়ার বাধা, মৃত্যুবরণ করবে, সোজা মৃত্যু নামক দরওয়াজা দিয়া মালিকের জান্নাতের ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ বিহামদি, জান্নাতের ভিতরে ঢুকে। আপনার আমার পয়গম্বর অন্য আরেক হাদিসে বলেন, আল্লাহর কোনো মুমিন বান্দা বান্দি যদি মাগরিবের ফরজ নামাজের পরে এই দোয়াটা মাত্র 7 বার পড়ে। কয়বার? আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। সরকারে দো আলম নবী বলেন, আল্লাহর কোনো মুমিন বান্দা বান্দি যদি মাগরিবের ফরজ নামাজের পড়ে এই দোয়াটা মাত্র 7 বার পড়ে নেয়, আর সুবহে সাদিকের আগে আগে গোটা রাত্রের ভিতরে যদি লোকটা মারা যায়, তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি পায়া সোজা মালিকের জান্নাতে ঢুকে যায়। কয়বার? কয়বার? জোরে কয় না, কয়বার? হাবিবে কিবরিয়ারু বলেন, আবার এই দোয়াটা যদি ফজরের ফরজ নামাজের পরে আল্লাহর কোন মুমিন বান্দা বান্দে মাত্র 7 মর্তবা 7 বার পড়ে নেয়, আর গুরুবে শামস সূর্য ডুবার আগে আগে গোটা দিনের ভিতরে লোকটা মারা যায়, তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি পায়া সোজা মালিকের জান্নাতে চলে যায়। দোয়াটা কি বলেন তো আপনারা? কি বললাম? সবাই বলেন, সবাই বলেন, জোরে বলেন, সবাই বলেন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। এই দোয়াটা 7 বার পড়তে মোটামুটি 7 ঘন্টার দরকার, ঠিক না? 1 ঘন্টা লাগবে? 7 মিনিট লাগবে? 1 মিনিটও লাগে না, কিন্তু কত লাভ। আপনি আমি আমল করার টাইম পাই না, কথা ঠিক না বেঠে? আজকের থেকে করবেন তো ইনশাল্লাহ? আপনার আমার পয়গম্বর সরকারে দো আলম নবী আল্লাহর এক হাদিসে বলেন, আল্লাহর কোন মুমিন বান্দা বান্দি যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, নাম শুনছেন নি? চিনেননি সবাই সূরা এটা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এতটুকুন সূরা যদি কেউ একবার পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সাথে সাথে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব জমা করে দেয়। কি মনে করছেন? আর যদি কেউ 2 বার তেলাওয়াত করে, তাহলে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পায়। সরকারে দো আলম বলেন, আর যদি কোনো মুমিন নারী পুরুষ 3 বার সূরা ইখলাসটা তেলাওয়াত করে, মাত্র 3 বার, গোটা কোরআন খতমের সওয়াব তার আমল নামায় আল্লাহ জমা করে দেন। 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কইন। 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়তে বড় মাওলানা হওয়া লাগবে? মুফতি হওয়া লাগবে? এই যে হুজুরের মতো বড় আলেম হইতে হবে? যে কেউ পড়তে পারবে। আমার ঘরের মা বোনেরা যখন তরকারি কাটে বটি দিয়া, গল্প গুজব না করে যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরাটা পড়ে নেয়, রাসূল বলেন ওই মহিলার আমল নামায় আল্লাহ
সাথে সাথে এক খতম কোরআনের সওয়াব জমা করে দেয়। আমার যে ভাইরা ভ্যান গাড়ি চালায়, পা দিয়া মাথার ঘাম পায়ে পড়ে কষ্টে রোদ্রে, ওই সময় যদি আমার কলিজার ভাইরা 3 বার সূরা ইখলাস পড়ে নেয়, ঠোঁট নাড়াচাড়া করে, ওই ভ্যান চালকের আমল নামায়ও আল্লাহ সাথে সাথে এক খতম কোরআনের সওয়াব জমা করে দেয়। কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি আজকে সারাদিনে কয়জনে আমলটা করছেন, 2, 4, 5, 10 জনের হাত উঠবে, সবার হাত উঠবে না। কথা ঠিক না ঠিক? সবার হাত যে উঠবে না আমি নিশ্চিত। জিজ্ঞাসা করলে হুজুর সময় পাই না, সময় পাই না, সময় পাই না। তাহলে আমাদের সময় কিভাবে কাটে? আমাদের সময়গুলো যায় কিভাবে? মুসলমান কপাল পোড়া, আজকে আমাদের সময় কাটে, সময় যায় চায়ের স্টলে বসে, টেলিভিশন দেখতে দেখতে, বাজারে দোকানে বসে আড্ডা মেরে, দেশের আলেম ওলামা, মসজিদের ইমাম, মাদ্রাসার উস্তাদ, এদের গিল্লা গীবত দোষ বলতে বলতে আমাদের সময় যায়। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এদের দোষ বলার সময় আছে আমাদের। কারো সমালোচনা, এখানে আলেমদের সমালোচনা। আরে বাপরে বাপ, আলেমরা তার ইবলিসের তো বড় শত্রু হয়ে গেছে। কেন? আলেমরা তো ভালো কথা কয়, হক কথা কয়, সুদ খাইস না, ঘুষ খাইস না, বেপরদায় চলবি না, এটা তার সহ্য হয় না। কথা ঠিক কিনা জোরে আওয়াজ দেয়। এজন্য আলেমের বদনাম। অথচ নবীর সাহাবীরা এই সমস্ত ছোট ছোট নওয়াফেল আমল একটাও ছাড়তেন না। এ কারণেই তো পয়গম্বরের একজন প্রিয় সাহাবী ছিল হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি বড় দামি একটা সাহাবীর নাম। কেমন সাহাবী? যিনি পুরা জীবনটাই আল্লাহর নবীর খেদমত করতে করতে কাটায় দিছিল। সুবহানাল্লাহ। থাকার জন্য জিন্দেগিতে একটা ঘর পর্যন্ত বানায় নাই। কেন? ঘর বানাইলে নবীর খেদমতে ভেজা লাগে দেবো গা, তো ঘর বানায় নাই, নবীর খেদমত করতে করতে কাটায় দিছে। তাই এক কবি আবু যর গিফারির শানে কবিতা লিখে, হযরত আবু যর গিফারি খাদেম খায়রুল বাশার, হযরত আবু যর গিফারি খাদেম খায়রুল বাশার, खदमतों में जिंदगी भर ना बनाया अपना घर, खदमतों में जिंदगी भर না বানায়া আপনা ঘর। থাকার জন্য একটা ঘর বানায় নাই, কিচ্ছু নাই। তারপরেও আসমানের সব ফেরেশতারা আবু যর গিফারিকে চিনত। সুবহানাল্লাহ। সব ফেরেশতারা চিনত। আর আজকাল আমাদের সমাজে যাদের বাড়িঘর নাই, সমাজের কেউ তাদেরকে চিনতেই চায় না। কথা ঠিক কিনা? যার বাড়িঘর নাই, বিল্ডিং নাই, ছোট্ট ঝুপড়িতে বসবাস করে, সমাজের এলিট পার্সন লোকেরা তাদেরকে সহ্যই করতে পারে না, দেখতে পারে না। এর প্রমাণ পাইবেন তাদের সন্তানের সুন্নতে খতনার প্রোগ্রামের মধ্যে, অথবা তাদের সন্তানের বিবাহ শাদীর মধ্যে কোনো গরিবকে কার্ড দেয় না। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। গরিবরে কার্ড দেয় না। কেন? গরিবরে কার্ড দিলে ব্যবসা বেশি ভালো হইতো না। জোরে কয় না? রাগ করতেছেন? আজকে তো আমাদের সমাজে, আপনাদের জয়পুরহাট 5 বিবির এলাকা তো আমি জানি না, আমার নরসিংদীর কথা বলতেছি, ছেলেরে মুসলমানি করায়া ছেলে মেয়ে বিয়ে দিয়ে বিশাল ব্যবসা খুলছে। গরু জব করে 2টা, টাকা উঠায় 5 গরুর সমান। কথা ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আপনাদের সমাজে মনে হয় নাই? নাই? আছে? বেশি আছে? আল্লাহ হেফাজত করুক। সকলে জোরে বলেন আমিন। আফসোস, মেয়ে জন্ম দিয়ে ঠেকছে বাবা, কয় 200 ছেলে খাওয়াইতে হইব, 200 বরযাত্রী। হ্যার বাপের কামাই এই বাড়ি দিয়ে রাখছে। কয়শো বরযাত্রী? হুজুর জায়েজ আছে এগুলা? 200 বর, দেখো 200 বরযাত্রী। কেন 200 বরযাত্রী আরেকজনের ঘাড়ের উপরে চড়াই দাও কেন? সুন্নত হলো তুমি তোমার সন্তান ছেলেকে বিয়ে করাইয়া এবার 10 গরু জব কইরা পুরা গ্রামের সবাইকে দাওয়াত দিয়ে ওলিমা করো, সওয়াব পাইবা, সুন্নত আদায় হবে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলে। ওই সময় 5 জন দাওয়াত দেয় না, ওলিমার সময় 5 জন দাওয়াত দেয় না, কারণ নিজের পকেটতে যাইব তো টাকা। রাগ করতেছেন? কষ্ট বলে মাফ করে দিয়েন। আল্লাহ হেফাজত করুক। সকলে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।
আবার কিছু মেয়ে আছে, মেয়ের বাবা আছে, মেয়ের বাবা মেয়েরে দিয়ে ব্যবসা করে। কেমনে? কয় কাবিন দিতে হবে 10 লাখ, নাইলে আমার মেয়ে বিয়ে দিব না। খালি যে ছেলের বাবার দোষ তা না, মেয়ের বাবার দোষও আছে। কত কাবিন? কত? 10 লাখ। এখন 10 লাখ টাকা ম্যানেজ করতে পারে না, বিয়ে যদি হয় 1 লাখ নগদ, 9 লাখ বাকি। আর বাকি মানে পুরা ফাঁকি, কথা ঠিক না বে ঠিক? এখন প্রথম রাত্রিতে যদি 9 লাখ বাকি রেখে বিয়ে করাই না, প্রথম রাত্রিতে যদি স্ত্রী বলে আমার বাকি 9 লাখ না দিয়া আমার শরীরে আপনি হাত দিতে পারবেন না, খোদার কসম এই পুরা টাকা না দিয়ে আপনি আপনার বৈধ বিবাহিত স্ত্রীর গায়ের হাত দিতে পারবেন না। তাহলে 10 টাকার ছেলের নামের বাবা আটটা জোরে কন। আল্লাহ রসুল বলছে বিয়েকে সহজ করো। আজকে আমাদের সমাজে বিয়ে হয়ে গেছে কঠিন, প্রেম জেনা এগুলো হয়ে গেছে সহজ, কথা ঠিক কিনা জোরে আওয়াজ দেয়। 15-16 বছরের ছেলে মেয়ে যখন বিবাহ হয় পারিবারিকভাবে, দেখবেন ইউনো হয়েছে, ওসি হয়েছে, গ্রামের মাতবর ফরদান্না সব আপনার বাড়িতে এসে হামলা। কেন? আপনি বাল্য বিবাহ দিলেন, কথা ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। অপরাধ, বাল্য বিবাহ কেন দিলেন? 15-16 বছরের মেয়ে কেন বিবাহ দিলেন? অথচ আজকে আমাদের বাংলাদেশের জমিনে ক্লাস 6-এর ক্লাস 7-এর ছেলে মেয়ে প্রেম করে বাড়ির থেকে পলায়া কক্সবাজার চলে যায়, কয়েকদিন পরে বাচ্চা নিয়ে বাড়িতে আসে, তখন কয় ছোট মানুষ বুঝছে না, বুঝছে না, বুঝছে না, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। তখন ওসিও আসে না, ইউনো আসে না, গ্রামের মাতবর ফরদান্না একটাকেও দেখা যায় না, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আফসোস, আমাদের সমাজ ফইচা গেছে, নষ্ট হয়ে গেছে। এই নষ্ট সমাজকে সুস্থ করার জন্যই এই মাদ্রাসা, কথা ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ কবুল করুক, সকলে জোরে বলেন আমিন। কষ্ট হইতেছেন? বলতেছিলাম আবু যর গিফারির কিচ্ছু নাই, থাকার ঘরটাও নাই, কিন্তু আসমানের সব ফেরেশতারা চিনতো, সুবহানাল্লাহ। একদিন আল্লাহ নবী বসে রয়েছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রসুল বসে রয়েছে, বেশি কষ্ট দেব না আপনাদেরকে। আল্লাহ রসুল বসে রয়েছে, নবীর ডাইন পাশে আইসা সাইয়্যিদুল মালাইকা, যিনি ফেরেশতাদের সর্দার, হযরত জিবরাইল এসে বসছে। হযরত জিবরাইল তো আল্লাহ নবীর কাছে শুধু ওহী নিয়ে আসতো না, কোরআনের আয়াত নিয়ে আসতো না, আপনার আমার পয়গম্বরের বরকতি চেহারা দেখার জন্য মাঝে মাঝে এসে বসে থাকতো। মহিলারা আছে, আওয়াজ শুনে লইব, আস্তে কোন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে হযরত জিবরাইল আসছে, কথা ঠিক না বেঠিক? কোন নবীর পুরা জীবনে, পুরা লাইফে হযরত জিবরাইল মাত্র একবার আসছে, আর জিন্দেগিতে কোনোদিন আসে নাই নবীর কাছে। কোন নবীর পুরা লাইফে জিবরাইল এসে দেখা করছে 4 বার, কোন নবীর সাথে 10 বার, কোন পয়গম্বরের সাথে 21 বার, কোন নবীর সাথে 42 বার, কিন্তু একমাত্র আপনার আমার পয়গম্বর বিশ্ব নবীর সাথে হযরত জিবরাইল এসে দেখা করছে 24,000 বার। কত হাজার বার? 24,000 বার। যদি প্রতি সাক্ষাতে একটা করে আয়াত লয়ে যেত, তাহলে কোরআনের আয়াত হয়ে যেত 24,000, কথা ঠিক না বেঠিক? তার মানে হযরত জিবরাইল শুধু ওহী নিয়ে আসতো না, আল্লাহ হযরত জিবরাইলকে আল্লাহ রসুলের সাথে একটা বন্ধুত্বর ভালোবাসার বন্ধন তৈরি করে দিছে। তাই বন্ধুর চেহারা দেখার জন্য হযরত জিবরাইল এসে মাঝে মাঝে বসে থাকতো, সুবহানাল্লাহ। একদিন বসে রয়েছে, হঠাৎ করে নবীর সামনে দিয়া, রসুলের সামনে দিয়া ওই যে আবু যর চাদর মোড়া দিয়া চেহারাটা ঢাইকা চলে যেতেছে, মনে হয় চেহারাটা কাউরে দেখতে দিবে না। ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কথাটা খেয়াল করে মুহাব্বতের সাথে আমল করার নিয়তে শুনি বাবা। হযরত জিবরাইল ডাক দিয়া বলেন, পয়গম্বর ওই যে চাদর মোড়া দিয়া চেহারাটা ঢাইকা হাইটা যায়, এইটা কিন্তু আপনার সাহাবী আবু যর। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ভাই জিবরাইল রে, তুমি কেমন কইরা আমার সাহাবী আবু যরকে চিনে ফেললা? হযরত জিবরাইল ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনার সাহাবী আবু যরকে শুধুই মাত্র আমি জিবরাইল চিনি তা নয়, আল্লাহ তাআলা তো
এই আবু যরের সংবাদ সমস্ত আসমানবাসীদের কাছে বলে দিছি। এই কারণে আসমানের যত রহমতের ফেরেশতা আছে সব ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে তারা চিনি। মাত্র 2টা গুণের কারণে। কয়টা গুণের কারণে? আবু যর গিফারির মাত্র 2টা গুণের কারণে আসমানের সব ফেরেশতারা চিনত। সুবহানাল্লাহ। আবু যর গিফারির এই 2টা গুণ কি কি ছিল আমাদের সবার জানার দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন, কার কার জানার দরকার নেই? একটু হাত তুলে দেখান তো। দরকার নাই? হ্যাঁ, দরকার নাই? তা হাত তুললো যে বুঝছে না, বুঝছে না, নতুন সবাই 2 হাত সোজা করেন, সোজা করেন তো, এইভাবে সোজা করেন, আঙ্গুলগুলো একটু ফাঁকা করেন, মাসে একটু নাড়াচাড়া দেন তো, দেন, আরো জোরে দেন, জোরে দেন, হ্যাঁ জোরে দেন। কি তাজা ফুল আল্লাহর জান্নাতের বাগানে উঠতেছে। এবার এবার জবানটাও খোলেন, পরে আল্লাহু আকবার। মুসলমানরা আওয়াজে চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। হাত নামান। রাগ করছেন? কারণ এশারের নামাজের পরের থেকে 3 জনের আলোচনা শুনতে শুনতে শরীরের একটা ক্লান্তি ভাব, চোখে একটা ঘুমের ভাব এসে যেতে পারে, স্বাভাবিক। নাড়াচাড়া দিয়া মোটামুটি ঘুমটা দূর করে দিছি। বুঝতেছেন না কথাটা? ঘুম গেছে নি? এবার ঘুম আছে না গেছেন? তাহলে আবু যর গিফারির কয়টা গুণের কারণে আসমানের ফেরেশতারা চিনত? জোরে কোন কয়টা? 1 নাম্বার গুণ আবু যর গিফারির ছিল লিসিগারিহি আলা নাফসিহি, নিজেকে নিজে অনেক ছোট মনে করে চলতেন। সুবহানাল্লাহ। অনেক ছোট মনে করতেন। আর আজকা আমাদের চরিত্র, আমাদের গুণ হইল নিজেকে বড় মনে করা। জোরে কয় না? আমি সবচেয়ে বড় বক্তা, আমি সবচেয়ে বড় মুফতি সাহেব, আমি সবচেয়ে বড় তবলিগওয়ালা, আমি সবচেয়ে বড় পীর সাহেব, আমি সবচেয়ে বড় টাকাওয়ালা, আমি সবচেয়ে বড় নেতা, আমি সবচেয়ে বড় খেতা। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। এগুলো আমাদের চরিত্র, আমাদের গুণ। কিন্তু আল্লাহর নবীর সাহাবীদের চরিত্র আর গুণ ছিল নিজেকে ছোট মনে করা। এ কারণেই তো আদা জাহানের খলিফা হওয়ার পরেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে কত ছোট মনে করতেন। অথচ অর্ধ জাহান শাসন করেছেন। আর আজকাল ইউনিয়নের চেয়ারম্যান হলেই তার কি ভাব? জোরে কয় না? আধা জাহান পরিচালনা করেছেন, শাসন করেছেন শুধু আঙ্গুলের হেলনে। তারপর নিজেকে কত ছোট মনে করতেন। হযরত ওমর মদিনার অলি গলি দিয়ে হাঁটতো আর ভাবতো, হায় ওমর যদি ঘাস হয়ে যাইতো, হায় ওমর যদি ঘাস হয়ে যাইতো, মদিনার বকরি বেড়া খেয়ে ফেলতো, হাসরের ময়দানে আল্লাহর আদালতে কিবরিয়াতে আমি ওমর দ্বারায় কোনো জবাব দেওয়া লাগতো না। সুবহানাল্লাহ। অথচ ওমর তো ওমর। ওমর কি সাধারণ কোনো সাহাবী ছিলেন? যারা বলেন সাধারণ সাহাবী ছিলেন? যেই ওমরের ব্যাপারে একদিন আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল এসেছে। খুব মজার ঘটনা, খেয়াল করেন। হযরত জিবরাইল একদিন আল্লাহর নবীর কাছে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার একটা সাহাবী আছে না ওমর? আল্লাহ নবী কয়, হ্যাঁ আছে। কয় আমি ওমরের একটু প্রশংসা করতে চাই। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়া কয়, জিবরাইল তুমি আমার ওমরের প্রশংসা করবা? ঠিক আছে করো। হযরত জিবরাইল কয়, কতক্ষণ পর্যন্ত করব? আমার একটু সময় বইলা দেন। কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন, ইয়াউমুন ওয়াহিদ, যাও তোমারে পুরা 1 দিন দিলাম আমার ওমরের প্রশংসা করো। হযরত জিবরাইল বললেন, ওগো পয়গম্বর, 1 দিনে আমি ওমরের প্রশংসা করে শেষ করতে পারবো না। আল্লাহ নবী কয়, তাহলে তোমার 1 সপ্তাহ দিলাম। হযরত জিবরাইল কয়, তাতেও কাজ হবে না। আল্লাহ রাসূল কয়, তাহলে শাহরুন ওয়াহিদ, যাও তোমার 1 মাস দিলাম। হযরত জিবরাইল কয়, সরকার তাতেও হবে না। আল্লাহ রাসূল কয়, তাহলে সানাতুন ওয়াহিদা, যাও তোমারে পুরা 1 বছর দিলাম আমার ওমরের প্রশংসা করো। হযরত জিবরাইল বললেন, ওগো পয়গম্বর, 1 বছরেও আমি জিবরাইল ওমরের প্রশংসা করে শেষ করতে পারবো না। ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কথাটা খেয়াল করে মহাব্বতের সাথে আমল করা নিয়তে শুনি বাবা। এবার আপনার আমার পয়গম্বর মুস্কি হাসি দিয়া ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, তুমি আমার ওমরের প্রশংসা করবা,
তোমাকে একদিন সময় দিলাম বললা হবে না, এক সপ্তাহ সময় দিলাম তাতেও বললা হবে না, এক মাস সময় দিলাম তাতেও বললা হবে না, পুরা 1 বছর দিলাম তাতেও বললা হবে না। ওরে ভাই জিব্রাইল, তাহলে তুমি বলো আমার ওমরের প্রশংসা করতে তোমার কতদিন দরকার? হযরত জিব্রাইল ডাক দিয়া বলেন, ওগো সরকার, ওগো সরকার, ওই যে পয়গম্বর নূহ তার কওমকে কালেমার দাওয়াত দিয়েছিল 950 বছর।